চাচা বাদাম নাকি? বাদাম 10 টাকার বাদাম নেন তো। টাকা কেন বাড়ে চাই না এলাম। মতন তো চাই না। 10 টাকা দিচ্ছেন। চাচা কি অসুস্থ নাকি? হ্যাঁ, কি সমস্যা আছে যা? তাই না, মানে তো মোটামুটি কাঁপতেছে আর কি। চাচা কি সমস্যা আপনার শরীরের? শরীরের মানে যখন ইয়া করি তখন কম হয়। কি করেন মানে এই চিকিৎসা করি, মানে হ্যাঁ কবিরাজের দ্বারাই। যখন কম হয় তখন 8-9 মাস ওই ওষুধটা বরাবর খাওয়া লাগবে। কি অতগুলো আমি টাকা কই পাবো? কি অসুখ আপনার? এই যে কাঁপনি, শরীর কাঁপায়। মানে অতগুলো টাকা আমি কই পাবো? সঠিক। ডাক্তার দেখাইছিলেন? হ্যাঁ, আমাদের বাড়ির ওই পাশে আছে। ডাক্তার কি বলছে? সপ্তাহে 700 টাকা লাগবে। তো সমস্যা। সপ্তাহে 700 টাকা আমার মতন লোক দিয়ে চিকিৎসা করতে পারবে? কত মাটি চলে যাওয়া ভালো হবে। ছেলে নাই? ছেলে থাকেও না, দুটা ছেলে আছে আপনার মতন। দেখে না? অসুখ বিসুখ পড়লে ঘুরে আসলেও দেখে না যে আমার বাপটা কেমন হয়ে আছে। এমন ছেলেরা কাফের হয়ে গেছে। তাই? হ্যাঁ, এই যে মানুষ করা দোষ না করা দোষ। ছেলে না? এখনকার ছেলে প্রায় রোগী আমার হওয়ার ভালো আছে কিন্তু ভালো যে এত বুঝাই চ্যাংড়াগুলো যে তোর বয়স্ক বাপ বাদামের ডেলি ঘাড়ে করে নিয়ে বেড়াচ্ছে, শরীর চলে না, তোরা একটা হেল্প কর। আমি হেল্প করবো কি দিয়ে? আমার বাপেরা আছে কি, দিবে কি? এই যে ওদের প্রশ্ন হলো এটা। দুইটারই একই। তোদেরকে কীভাবে মানুষ হ্যাঁ, এমনি মানুষ হয়ে গেছে। ওই চলে না তো উঠে মুই চাপকায় মারি ফেলেনি ভাই। হ্যাঁ, আমার রাগ কিন্তু ওরকমই সমস্যা যা। চাচি নাই? চাচি আছে। আলাদা খান নাকি? ছেলে বিয়ের সাথে দিছেন? হ্যাঁ, ওরা শ্বশুর বাড়ি চলে গেছে। চলে গেছে শ্বশুর বাড়ি চলে গেছে। হ্যাঁ, শ্বশুর বাড়ি একজন থাকে ঘর যাইয়া, ছোটোটা, আর বড়োটা করছে ওই যে জেলখানা ওইদিকে 16 মাইল পড়ে নাকি, হ্যাঁ হ্যাঁ ওখানে বাড়ি করছে। একজন ছোটোটা আছে ভোগডোমা শ্বশুর বাড়ি। তোমার বাড়ি গেছে বাড়ি আমার কুমারপুর। কোমরপুরে বাসা? তো অনেক সমস্যা চাচা। কারণ ওষুধ পানি খান না? এখন ওই যে বললাম যে পয়সা জুড়াতে পারি না। 7 দিনকার ওষুধ লাগবে 700 টাকা। তারপর খাওয়া হয় 7 মাস ওষুধটা। ওই টাকা পাবো কোনটা? কত টাকা আমি পাবো কই? ওর থেকে মাটির তলে যাওয়াই ভালো আমার হিসাব হলে। ইয়ে করো। পরবর্তীতে আমি যতটুকু পারছি আমার জায়গা থেকে আমি চাচারে সহযোগিতা করছি, এবং আমাদের আশপাশে এরকম অনেক মানুষ দেখতে পাবো আমরা। তো আমি আপনাদের রিকোয়েস্ট করব, আপনারা প্লিজ এরকম অসহায় মানুষদের পাশে একটু দাঁড়াবেন এবং তাদেরকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আমার মনে হয় আমাদের সকলের জন্যই ভালো হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।